রাত ২টা। হঠাৎ আপনার ফোনে একটি এসএমএস এলো, ইওর কার্ড হ্যাজ বিন চার্জড। আপনি ঘুম থেকে উঠে হতভম্ব, কারণ আপনি কোনো কেনাকাটা করেননি। আরও অবাক করার বিষয় হলো, কোনো ওটিপিও আসেনি। তাহলে কি ব্যাংক হ্যাক হয়েছে, নাকি আপনার ফোন, নাকি আপনার কার্ডের তথ্য কোথাও ফাঁস হয়ে গিয়েছে? আসলে বিষয়টি এতটা সহজ নয়। আমরা অনেকেই মনে করি ওটিপি ছাড়া কার্ড থেকে কোনো ট্রানজ্যাকশন বা কোনো কেনাকাটা সম্ভব নয়, কিন্তু বাস্তবের কার্ড পেমেন্ট সিস্টেম অনেক বেশি জটিল। সব লেনদেনেই ওটিপি লাগে না, আর সব পরিস্থিতিতেই একই ধরনের নিরাপত্তা প্রক্রিয়া কাজ করে না। চলুন সহজভাবে বুঝে দেখি এই বিষয়টি কিভাবে কাজ করে। প্রথমেই জানতে হবে কার্ড পেমেন্ট কিভাবে কাজ করে। আপনি যখন অনলাইন বা দোকানে কার্ড ব্যবহার করেন, তখন আপনার কার্ডের তথ্য প্রথমে মার্চেন্ট বা দোকানদারের সিস্টেমে যায়। এরপর সেই তথ্য ব্যাংকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়। ব্যাংক দেখে এই লেনদেনটি বৈধ কিনা, কার্ডের পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা এবং এটি সন্দেহজনক কিনা। এখন প্রশ্ন হলো, ওটিপি কখন আসে? কিছু ক্ষেত্রে ওটিপি নাও আসতে পারে। যেমন একটি হলো প্রি অ্যাপ্রুভড বা পূর্ব অনুমোদিত পেমেন্ট, যেমন সাবস্ক্রিপশন সার্ভিস লাইক নেটফ্লিক্স, স্পটিফাই বা আপনার অ্যাপসের মাসিক চার্জ। এগুলো একবার অনুমতি দেওয়ার পর বারবার ওটিপি লাগে না। সেক্ষেত্রে সহজ একটা উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যখন ফেসবুক বা ফুডপান্ডার মতো অ্যাপে ট্রানজ্যাকশন করে থাকি, এগুলোতে আগে থেকেই আমাদের কার্ড অ্যাডেড থাকে। তাই এ সকল অ্যাপে ট্রানজ্যাকশন করতে কোনো ওটিপির প্রয়োজন হয় না। আরেকটি হলো লো রিস্ক ট্রানজ্যাকশনস। ব্যাংকের সিস্টেমে যদি ব্যাংক মনে করে লেনদেনটি স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ছে, তাহলে ওটিপি ছাড়াই অনুমোদন দিতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে মার্চেন্টের নিরাপত্তা সেটিংস বা দেশভেদে নিয়মের কারণে ওটিপি বাধ্যতামূলক নাও হতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওটিপি না আসা মানেই যে আপনার ট্রানজ্যাকশনটি নিরাপদ নয়, এটি নয়। আবার ট্রানজ্যাকশনটি নিরাপদ নাও হতে পারে। কারণ যদি কারো কাছে আপনার কার্ডের তথ্য, যেমন কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার পৌঁছে যায়, তাহলে কিছু ধরনের লেনদেন ওটিপি ছাড়াও হতে পারে। বিশেষ করে যেসব মার্চেন্ট অতিরিক্ত সুরক্ষা বলয় ব্যবহার করে না, সেসব মার্চেন্টের ওয়েবসাইটে। আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, এখন ব্যাংক কিভাবে বুঝবে কোনটা ঝুঁকিপূর্ণ লেনদেন? ব্যাংক ও কার্ড নেটওয়ার্ক প্রতিনিয়তই আপনার লেনদেনের প্যাটার্ন বিশ্লেষণ করে। আপনি সাধারণত কোথায় কত টাকা লেনদেন করেন, এসবের সাথে নতুন লেনদেনকে মিলিয়ে দেখা হয়। যদি হঠাৎ অস্বাভাবিক কিছু দেখা যায়, তখনই ওটিপি বা ব্লক আসে। কিন্তু সব সিস্টেমই 100% নিখুঁত নয়। তাই ব্যবহারকারীর সচেতনতা এখানে সবচাইতে বড় সুরক্ষা। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে, আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন। প্রথমত, কখনো আপনার কার্ডের তথ্য অজানা বা সন্দেহজনক ওয়েবসাইটে দেবেন না। দ্বিতীয়ত, এসএমএস বা ইমেল অ্যালার্ট সবসময় চালু রাখুন, যাতে কোনো লেনদেন হলে সাথে সাথে জানতে পারেন। তৃতীয়, নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করুন। চতুর্থত, সম্ভব হলে ভার্চুয়াল বা লিমিট সেট করে ব্যবহার করুন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি অচেনা কোনো লিঙ্কে প্রবেশ করবেন না বা ক্লিক করবেন না, কারণ অনেক সময় ফিশিংয়ের মাধ্যমে কার্ডের তথ্য চুরি করা হয়। শেষ কথা হলো, ওটিপি আসেনি তার মানেই আপনি যে সবসময় নিরাপদ, এটা ভাবা ভুল। আবার ওটিপি ছাড়া টাকা কেটে গিয়েছে মানেই ব্যাংক হ্যাক হয়েছে, এটাও সবসময় সত্য নয়। আসল বিষয় হলো, আধুনিক কার্ড সিস্টেমের অনেক স্তরের নিরাপত্তার উপর কাজ করে। আর সেই সিস্টেম বোঝা থাকলে আপনি নিজেকে অনেক বেশি নিরাপদ রাখতে পারবেন। আশা করছি আমি আপনাদের এই বিষয়টি ভালোভাবে এক্সপ্লেইন করতে পেরেছি। যদি আপনার এ ধরনের ভিডিও ভালো লাগে, আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।